আসো। আব্বা, আব্বা, কই গেলেন? এদিকে আসেন। আব্বা। কিরে, ওকে, আর তোর এই অবস্থা কেন? আব্বা, আমি বিয়ে করছি, আর এটা আমার বউ। তোর বিয়ে করে ফেলাইছ? জি আব্বা। তা আমি যে তোর জন্মদাতা বাবা, আমার কোনো প্রয়োজন ছিল না, আমার না জানি তুই বিয়ে করে ফেলাইছ। আব্বা, আসলে তাড়াহুড়ায় ছিলাম তো, জানার মতো সময় পাইনি, আমাকে মাফ করে দিন। তোর মাফ করে দিতাম। জি আব্বা। তখন কি করুম? জন্ম তো দিয়েছি আমি ছেলে, ওন ভুল করে ফেলাইছ, বিয়া কইরা বউলিয়া বাইতে উঠছ, তখন কি করুম? দিয়েছেন পর মুখটা। হ্যাঁ আব্বা, এ দেখো। কিরে বউ? হ্যাঁ আব্বা, এটা আমার বউ। তোর বউ? এটা ছেলে না মেয়ে? আব্বা, এগুলো কি বলতেছো তুমি? ছিলেন আমি, কি আসে যায়? এটা আমার বউ। কিরে, তোর মাথা ঠিক আছে? কিন্তু তুই এটাই বউ বানাই লইছ আমার বাড়ি? তুই একটা মুসলমানের সন্তান না? কি বলবো বিয়া করে না বাড়িতে নিয়ে আসছ? কিরে, এটা পুরুষ না মহিলা? আব্বা, পুরুষ না মহিলা তাতে কি আসে যায়? এটা আমার বউ। কিরে, পুরুষ না মহিলা? তুই আমার বাড়ি যাবি, একটা বউ লিয়ে বিয়া করলি, তুই আমার নাম দাম আছে না এখন? তুই আবার বউ লিয়ে আসিস আমার বাড়িতে উঠছ? তোর লেখাপড়া শিখাইছি, বিদ্যাপতি শিখাইছি, চাকরি শিখাইছি, আজকে এবার একটা বউ আমার বাড়িতে লইয়ে বিয়া। কিরে, আব্বা, আমি ওরে ভালোবাসি। তুই ভালোবাসো? হ্যাঁ, আমি ওরে ভালোবাসি, ভালোবাসি ওরে বিয়ে করে তারপর এখানে আনছি। ভালোবাসা আমার বাড়ি বউ এমন একটা বউ লিয়ে বাড়িতে উঠছ? কিরে, তোর ফাজিল, তোর বাইরে চার ডিউটি ঘুরে গেলাম বাইঙ্গা। কিরে, এটা বউ? এটা কোন দিকটা বউ দাদা? কিরে, আব্বা, আমি ওরে মনে প্রাণে ভালোবাসি। আমার ভালোবাসস তোরে? মোর আমার ভালোবাসস? কি এটার নাম ভালোবাসা? হুন্ডে ছেলে ছেলে নেছে আমার বাড়িতে উড়াইছ, এটার নাম ভালোবাসা? হুন্ডে তোর যে এই আশা করছ আমি করছি, আজকে আমার সামনে কষ্ট তোর, তুই বিয়া করে লইছ এক ছেলে রে, বই বিয়া করে লইছ। কিরে, এটা বউ? কিরে, বউর কে দাড়ি মুছুড়ে? এ ফাজি, বউর দাড়ি মুছুড়ে আব্বা। বাইরে না তো আড্ডি ঘুরা খেলাম বাড়াই ধরিয়া। আব্বা, আমি ওরে অনেক ভালোবাসি। আর আবার আবার তুই কর ভালোবাসি? ভালোবাসি তোর গোষ্ঠী গুলাই? ভালোবাসার কাছে ছেলে মেয়ে কোনো বিষয় না আব্বা। ছেলে মেয়ে বেশি না? না, ভালোবাসলেই হলো। মানুষ কি খবর? কি বলে বলে একজন হুজুর মানুষের ছেলে একটা পুরুষের বিয়ে করে লিয়েছে। কিরে, কি বাংলাদেশে কিন্তু মেয়ের অভাব পড়ছে? রে কিরে, বাংলাদেশে কিন্তু মেয়ের অভাব পড়ছে? রে একটা ছেলের বিয়ে করে লিয়েছ, মানুষ যত প্রশ্ন। এই ফাজিল, কি রে বউ? কিরে, আমি মুসলমান, তুই মুসলমানের সন্তান, তুই মুসলমানের সন্তান হইয়া পুরুষকে তুই কেমনি বিয়ে করে আনলি? আইস এই, তোমার কোনো বাণিজ্য সম্মান নাই? তুই ওরে কি দিকে বিয়ে করছ? ওকে, ওর সাথে আমি 5 বছর ধরে রিলেশন করি। ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে মানে ভালোবাসি। তুই বাঁচবে না? এই আব্বা, আব্বা, তুই বাঁচতে না? আব্বা, আব্বা। বাঁচতে না? বাইরে থেকে বাইরে থেকে বাইরে থেকে বাইরে 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 আব্বা। বাইরে থেকে বাইরে আব্বা করতে বাইরে বাইরে থেকে বাইরে মারো না, বাইরে মারো। ও, বাইরে বাইরে আব্বা, প্লিজ প্লিজ প্লিজ। বাইরে তুমি আমার মারো, ওরে মারো না। বাইরে তোর মারতাম না। তোর বাইরে তোর ঠেঙ্গি নিয়ে গেলাম। বাইরে বাইরে তোর বাইরে আমার করতে বাইরে করতে বাইরে। আব্বা, এত বড় মতো নাই। তুই পুরুষ হয়ে পুরুষের বিয়ে করে লিয়েছ, মানুষদের প্রশ্ন আপনি তুই এবার কর। বাইরে তুই বাইরে। আমি না আপনার ছেলে আব্বা, আমি না আপনার ছেলে। সর, তুই আমার ছেলে না, তুই আবু জাহেলের মতন হয়ে গেছ। তুই আমার মান ইজ্জত সম্মান যা আছে দুলির সঙ্গে মিশাই দিছ। শুধু তা নয়, সর্ব অঙ্গ তুই আমার কলঙ্কর দাগ লাগাইছ। তুই আমারে, তোর ছেলে বলে আমি সে আর ওই করব না। তোর এই কলঙ্কর চেহারা আমি দেখতাম চাই না। আমার বাড়ি যা তোর রাহুল আমার সীমানার ভিতরে তুই কেমন একটা বউলে আমার বাড়িতে উঠছ? মান ইজ্জতের প্রশ্ন। সি 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 সি, তোর লজ্জা হইল না? মানুষে অত্র এলাকার মানুষ কি বলবো? বলে এই মুখের ছেলে একটা পুরুষ হইয়া বিয়া করে বাইরে লইয়া উঠছে। মান ইজ্জতের প্রশ্ন। আমি এই জগতে মুখ দাইতে পারুম না। কি এটার নাম বিয়া? এটার নাম ভালোবাসা? গলার ফাঁসি লিখে মরতে তো আবার ছেলেটা না দাইতে তো আমি বেলা আসলাম। মানুষ কলঙ্কের মতো আমি কেমন আমার ছেলেটা মুখ ধামু? তোর আমি ছেলে বলি, তোর আমি স্বীকারই করুম না। তুই আমার ছেলে দেখাইবে না, সাবধান করে দিলাম। কিরে, তুই যে সময় ছোট ছিলে এ সময় তোর মা মারা গেছিল। কথাটা বলতে গেলে ভিতরটা ফাইটা জায়গা। ওইখান থেকে আমি লালন পালন করিয়া তোরে বড় করছি, লেখাপড়া বিদ্যা বুদ্ধি সব শিখাইছি একমত তোর সুখের জন্য। তোর এই নুরানি চেহারার পাল দেখা বাবা আমি কোনোদিন বিয়া শাদী করি নাই। আমার এই ফোরা যৌবনটা একবারে আমি নিঃস্ব করে দিছি একমাত্র তোর ফাইল ছাইয়া। আজকা তুই আমার এই সামনে কোন ডাইনা তুই বাবা হাজির করছ? দেখ আমার মাথা ঠিক নাই। যদি আমি আগে জানতাম তোরা আমি জেতা মারি দিতাম।
তবে কিন্তু তোর আমি লালন পরে তুলছি, অন্যদিকে আমি হাত বেড়াইছি না, পাওয়া বেড়াইছি না, আবার পুরা যৌবনটা একবারে শেষ করে দিছি। ইচ্ছা করলে আমি বিবাহ করতে পারতাম, কিন্তু তোর জন্য আমি বিবাহ করি নাই। এই শুরু থেকে বড় করতে করতে লেখাপড়া শিখে সাথে তোর অবতর করলাম। আমার কত বড় বাবা আশা ছিল তোর বিয়ে শাদি করামু, তোর শ্বশুর বাড়িতে আমি কে বেড়ামু যামু, কত বড় আমার কলেজের মধ্যে একটা আশা ভরসা ছিল। আজকে সেটার মধ্যে তুই আগুন লাগাইলে। কড়া কমু বাবা, কইতে গেলে ভিতরটা ফাইটা জায়গা। ভাবছি আমি তুই আমার শেষ বয়সে তুই আমার লাঠি হবে। আজকে আমার মান ইজ্জত সম্মান যা আছে তুই আমার ধুলির সঙ্গে মিশাই দিস। পুরুষ হয়ে পুরুষ রে বিয়া করে বাইতে নিয়ে আসছ, এটা আমি দেখতাম স্যার, এটা আমার বাড়িতে বাইরো। কিরে কি কইছ শুনছত না? বাইরে আমার থেকে এই আজ বদলে বাইরো, বাইরো কইছি, বাইরো মনে কথা বলছিলি, বাইরো তাড়াতাড়ি বাইরো, তাড়াতাড়ি বাইরো, বাইরো আমার থেকে বাইরো, চলো। বাইরো আমার থেকে। ফাজিল বেদ তুমি আজর বাজর লইছ, তারপর আমার বাড়ির মধ্যে বিয়া করে লইছ। তোর মতন ফাজিলি দরকার নাই, তুই আবু জাহেল, তুই বেঈমান নিষ্ঠুর পাষাণ, বাইরো আমার থেকে।